বন্ধুরা, গুড ইভিনিং। আমি এখন চলে এসেছি আমার বন্ধুর পুনরন্নপ্রাশনের জন্য। আমার বন্ধুকে ডাকছি। এটা বলো বেস্ট ফ্রেন্ড। তো চলো আমি দুজনকে দেখাচ্ছি, চলো দুজনকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকে ইন্ট্রোটা মাম্মা দিয়েছে, কারণ মাম্মা অনেকটা এক্সাইটেড, অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছে, কতক্ষণে আসবে, বান্ধবীর সঙ্গে দেখা করবে। চলো এই তো চলে এসেছি, এখন ভিতরে যাওয়া যাক। এই তো মামের পাপা। চলো আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করাচ্ছি। আমার বান্ধবী আজকে চেনাই যাচ্ছে না। আমাদের শাড়ি নাই গো, আমরা পূজার শাড়ি কিনি নাই এখনো, ঠিক আছে? বান্ধবীকে চেনা যাচ্ছে না। যদি কেউ চিনে থাকো কমেন্টে জানিও যে এটা আমার বান্ধবী, ঠিক আছে? চলো এখন কিছুক্ষণ গল্প করে নিচ্ছি, পরে আবার কথা হবে। দেখো নাই আমাদের বেস্ট ফুচকার দোকান, ঠিক আছে? তাই আজকে চলে এসেছি আমরা। মাম্মা রোজ তো স্কুলে খাও, আজকে এখানে খাবে, কেমন লাগছে বলো? রুই কেমন লাগছে? ভালো লাগছে? আমাদের স্কুলের স্পেশাল ফুচকা আজকে চলে এসেছে। আমার বান্ধবীর বাড়ি, এটা তো ছাড়াই যাবে না। এখন খাচ্ছি, দারুণ টেস্ট। এই যে খেয়েছো তারা তো জানো কতটা টেস্টি বানায়। চলো আমরা এখন পুচকুটার সঙ্গে দেখা করব। এই যে পুচকুর মা রেডি হচ্ছে, আর বুকুসোনা সুন্দর ঘুমাচ্ছে। চলো থাক, ঘুমাক, এখন আর ডাকছি না, পরে কোলে নিব। প্রায় অনেকটা টাইম কাটিয়েছি, তারপর এদিকে মামাকে বলছি চলো রাত অনেক হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেব, কারণ গিরিগিরি বৃষ্টিও হচ্ছিল। তাই মামের বান্ধবী তো মামকে ছাড়ছিল না, বলছে না আজকে যেতে হবে না, তুই থাক, আজকে আমার সঙ্গে খেলবি। অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে আমরা চলে এসেছি খাবার টেবিলে। মা বাবা আমাদের জন্য ওয়েট করছিল। এই দেখো মাম্মাকে ডাকছে কিন্তু ও আসতেই যাচ্ছে না, ওর বান্ধবীর সঙ্গে আবারও চলে যাচ্ছে। তো এই যে আমরা খাবার টেবিলে বসে গেলাম অনেক জোর জবরদস্তি করে, তারপরে মামকে বসালাম, বললাম ঠিক আছে খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ তুমি বান্ধবীর সঙ্গে খেলবে, তারপরে আমরা বাড়ির দিকে যাবো। তো আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম, যেহেতু ফুচকা খেয়েছিলাম তাই জল তেষ্টা পেয়ে যাচ্ছিলো। চলো এখন খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া দিয়ে প্রথমে চলে এসেছে মুগ ডাল, বেগুনি, লেবু। তো চলো চটপট খাওয়া দাওয়াটা করে নিই। তো আমি তো এদিকে খেতে বসেই গেলাম, গরম গরম ভাত, ডাল, বেগুনি, আর এদিকে মুড়ি ঘন্ট ছিল। তো সব দিয়ে খেতে শুরু করলাম। আর এদিকে মামোরাও খাচ্ছিল। মাম তো ডাল সবজি কোনো কিছুই খাচ্ছে না, শুধু মাংস দিয়ে খাচ্ছে। আর আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এদিকে ছিল ফ্রাইড রাইস আর মাটন। তো আমি মাটন আর ফ্রাইড রাইস নিয়ে নিলাম। মাম তো খাবে না, মাম ফ্রাইড রাইস একদম পছন্দই করে না, তো ভাত দিয়েই খাচ্ছিল। তো শেষে চলে এসেছে দই, মিষ্টি, চাটনি। আমি দইটাও খাইনি, চাটনিটাও খাইনি, মিষ্টিটা জাস্ট নিয়েছিলাম, তারপরে খেতে পারলাম না, মামা বাবাকে দিয়ে দিয়েছি। তো চলো খেতে খেতে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।